বন্যপ্রাণ আইন লঙ্ঘন করে গ্রামে গ্রামে ঘুরে ভালুক নিয়ে খেলা দেখানোর অভিযোগে ধৃত বিহারের বাসিন্দা মোহাম্মদ রাজকালেন্দারের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল খাতড়া মহকুমা আদালত। রবিবার বন দপ্তরের তরফে অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। প্রসঙ্গত, গত শনিবার সারেঙ্গা রেঞ্জের শিমলাপাল থানা এলাকার পিঠাবাকড়া গ্রাম থেকে ভালুক সহ বিহারের বাঁকা জেলার বাউন্সি থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ রাজকালেন্দারকে আটক করে বন দপ্তর। পরে বন দপ্তরের তরফে বন্যপ্রাণী সংশোধনী আইন 2022-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন অভিযুক্ত মোহাম্মদ রাজকালেন্দার দাবি করেন তিনি ওই ভালুকটি তার দাদুর কাছ থেকে পেয়েছিলেন, এমনকি গত 3 বছর ধরে রুটি রুজির স্বার্থে ভালুক নিয়ে খেলা দেখাচ্ছিলেন। তবে বন্যপ্রাণ আইন সম্পর্কে কিছুই জানা ছিল না। को कहाँ से मिला ये भालू? मेरा दादाजी का था। दादाजी का था। कितने दिन से रह रहा था आपके साथ? मेरा पास में 3 साल से। 3 साल से। तो आप ये लेकर क्या करते थे? खेल मदारी। आप क्या करते थे ये लेकर? खेल कर देते बाबू। खेल करना मैंने रोटी रोजी क्या कर? पेट के लिए गरीब आदमी क्या करेंगे सर। और कहाँ घर है आपका? घर मेरा बिहार है सर। और किससे आया था यहाँ पर? ट्रेन से आया था जी। और ये लेकर खेला देखने का काम खेल दिखाने के लिए गरीब आदमी से। तो आपके पास साथ तो ये वनाधिकार संशोधन अधिनियम लागू हो गया, क्या बोलना चाहोगे? हम नहीं जान रहे थे सर ये सब। क्या चाहते हैं आप अभी? हम चाह रहे हैं सर कि गरीब आदमी हमको किसी तरह छोड़ दीजिए सर। बाल बच्चा मेरा 5 तो सर खाने वाला। घर किधर है? घर मेरा बौसी बांका जिला है सर। कब आया था यहाँ पर? हो गया 3 मास। यहाँ पर कब आया था? অভিযুক্তের আইনজীবী অসীম গোপের দাবি তার মক্কেলকে ফাঁসানো হয়েছে, সে সম্পূর্ণ নির্দোষ ও পুরো বিষয়টি সাজানো বলেও তিনি দাবি করেন। এটা মিথ্যা ঘটনা, ওই ধরনের কোনো ঘটনা নয়। আপনার মক্কেল? হ্যাঁ, আমার মক্কেল। তো কি মক্কেল সম্পূর্ণ নির্দোষ, যেভাবে তারা ঘটনাটা সাজিয়ে কেস করে নিয়েছে ওই ধরনের কোনো ঘটনা নয়। আমাকে জানা নেই, আর ওই ধরনের কোনো আইডিয়া নেই, আর ওই কেসে ওই ধরনের কোনো হুইস পারে না। আদালতে জামিন মঞ্জুর করেননি, 14 দিন জেলে হেফাজত দিয়েছে। এ বিষয়ে ডিএফও প্রদীপ বাউরি বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল, আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এমনকি উদ্ধার হওয়া ভালুকটিকে আদালতের নির্দেশে জঙ্গলমহল চিড়িয়াখানায় পাঠানো হচ্ছে। এটা আমরা যেরকম ইনফরমেশন পাই, সেই ইনফরমেশন আমরা গতকাল পেয়েছিলাম প্রায় 1টা নাগাদ। তারপর আমরা রেঞ্জ থেকে লোক পাঠিয়ে আমরা 2টো নাগাদ উদ্ধার করি একখানা মেল স্লথ বিয়ার সারেঙ্গা থেকে। এরপর একসঙ্গে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, বিহারের বাসিন্দা একজন, তাকে কোর্টে আজকে তোলা হয়েছিল। 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। 7 তারিখে কেসটা আবার উঠবে কোর্টে। পরবর্তীকালে ভালুকটাকে কোথায় নিয়ে যাওয়া? এটাকে আমরা অর্ডার পেয়েছি কোর্ট থেকে, এখন এটাকে সেফ কিপিং এর জন্য জঙ্গলমহল চিড়িয়াখানা যেখানে আছে ওখানে পাঠানো হচ্ছে, আজকেই পাঠানো হয়েছে। একদমই না, কেন কি ওয়াইল্ড লাইফ কনজারভেশন যেটা আছে আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022, তাতে এই ধরনের পশু হচ্ছে শিডিউল 1 একটা জানোয়ার। আর এই ধরনের পশুকে ইনফ্যাক্ট এই ধরনের কোনো অ্যাক্টিভিটিতে কিন্তু ব্যবহার করা উচিত নয়। তো সেই কারণেই মানুষ যে ইনভলভ ছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে। আর এটা জনসাধারণের কাছে একটা আমাদের অনুরোধ যে এই ধরনের কোনো যদি খবর পায় কে কোথাও যে ভালুক নিয়ে খেলা দেখানো হচ্ছে, তাহলে ইমিডিয়েটলি যেন নিয়ারেস্ট ফরেস্ট অফিসকে জানানো। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, সারেঙ্গা, খাতড়া ও বাঁকুড়া।